হ্যালো ভিউয়ার্স, আজকে শুরু করব দশম শ্রেণীর গণিত বিষয়ে 17 নম্বর অধ্যায়। সম্পাদ্য আছে ত্রিভুজের স্পর্শকোণ, কোষে দেখি 17-র 7 নম্বর অঙ্ক। আমরা আগে আলোচনা করেছি এই অধ্যায়ের এই কোষে দেখি 17-র 1 থেকে 6 নম্বর অবধি অঙ্ক। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে, পার্ট 1। সেখানে কিভাবে স্পর্শ অঙ্কন করতে হয় ডিটেলসে বলা আছে। আজকে 7 নম্বর অঙ্কটা দেখব কি আছে। যে দেখো কি বলা আছে, যে যে কোনো একটি বৃত্ত অঙ্কন করে তার দুইটি ব্যাস অঙ্কন করি যারা পরস্পর লম্বভাবে অবস্থিত। ব্যাস দুটির 4টি প্রান্তবিন্দুতে বৃত্তের 4টি স্পর্শক অঙ্কন করি। এর ফলে যে চতুর্ভুজটি গঠিত হলো সেটা কি ধরনের চতুর্ভুজ হলো বুঝে লিখি। তাহলে যেরকম বলেছে সে ঠিক সেরকম ভাবেই আমরা করব। তাহলে প্রথমে আমরা যে কোনো একটা ব্যাসার্ধের আমরা কি করবো, একটা বৃত্ত অঙ্কন করে নেব। দেখো আমি যে কোনো একটা মাপ নিলাম কাঁটা কম্পাসের সাহায্যে, এবং সেখানে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। এরকম একটা মাপ নিলাম, ইচ্ছে মতো একটা বৃত্ত অঙ্কন করলাম। এবার বলেছে যে যে দুটি ব্যাস হবে, যে তার দুটি ব্যাস অঙ্কন করি যারা পরস্পর লম্ব। তাহলে আমি একটা ব্যাস আমি এই মাঝ বরাবর, কেন্দ্র বরাবর তো ব্যাস যাবে, যা হলে সেটা কেন্দ্র বরাবর যেত না, কিন্তু ব্যাস বলেছে তাহলে কেন্দ্র বরাবর যাবে। তাহলে এই একটা ব্যাস নিলাম, এবং বলেছে এই ব্যাসের ঠিক লম্বভাবে অবস্থিত হবে, মানে কি এই সোজাসুজি হবে এইভাবে। তাহলে আমি স্কেলের সাহায্যে এখানে সোজাসুজি লম্ব অঙ্কন করব না, আমরা কি করব, কাঁটা কম্পাসের সাহায্যে এটাকে সমান দুভাগে ভাগ করে দেব, তাহলে এটা লম্ব হয়ে যাবে। তাহলে দেখো এইখান থেকে আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এদিকে একটা চাপ, এদিকে একটা চাপ নিলাম। একইভাবে এই বিন্দুতে বসিয়ে এদিকে একটা চাপ, এদিকে একটা চাপ, এবং এই বিন্দু দ্বয় আমরা পরস্পরকে যোগ করে দেব। তাহলে দেখো এই এই ব্যাসের উপরে এই ব্যাসটা কি হলো, পরস্পর লম্ব হয়ে গেল। শুধু যদি আমরা স্কেলের সাহায্যে নিতাম হতো পারতো এরকম ভাবে আমরা টেনে নিচ্ছি, হয়তো একটু সাইড বাঁকা হয়ে যেত, কিন্তু লম্ব হতো না। তাই পারফেক্ট করার জন্য আমরা এই সমান দুভাগে ভাগ করে নিলাম। তাহলে সমান দুভাগে ভাগ হয়ে গেল, প্লাস হচ্ছে কি এই ব্যাসটার উপরে এই ব্যাসটা লম্ব হয়ে গেল। এবার আমরা যে 4টা বিন্দু পেলাম, কোন 4টা বিন্দু পেলাম, এর নাম দাও। যে এটার নাম দাও এ বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তাহলে এই 4টা বিন্দুতে কি করব, আমরা স্পর্শক অঙ্কন করব। স্পর্শক অঙ্কন করতে আমরা আগে জানি যে কিভাবে স্পর্শক অঙ্কন করতে হয়। প্রথমে আমরা যে কোনো একটা এখান থেকে বৃত্তচাপ নেব, এবং এখানে একটা চাপ, এবং এই বিন্দুতে বসিয়ে এখানে একটা চাপ। একইভাবে আমরা এদিকে একটা, আবার এই বিন্দুতে বসিয়ে এখানে একটা। এবার আমরা কি করব, এই যে ছেদ বিন্দু আর এই বিন্দু আমরা যোগ করে দেব। তাহলে আমরা এই বিন্দুতে একটা স্পর্শক পেলাম। ঠিক একইভাবে এখনো 4টা বিন্দু আছে, এ ডি আর সি আছে। এই বিন্দু 4টাতে আমরা কি স্পর্শক অঙ্কন করব। তাহলে এরপর আমরা কোনটাতে করব, যে কোনো একটা করুন। ধরে নাও এই আমরা সিটাতে করছি। সিটাতে করতে গেলে প্রথমে আবার একটা আমি এখান থেকে কোণের চাপ নেব, তারপর আমরা এখান থেকে একটা, আবার এখান থেকে একটা চাপ নেব, এবার এই বিন্দু আমরা যোগ করে দেব। এই সি বিন্দু আর এই যে বিন্দু,
এরপরে আমরা এই এ বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করব। এবং এখান থেকে আমি এইদিকে একটা নেব। এবার যে আমরা এই যে ছেদ বিন্দু পেলাম, এর এই বিন্দু, এই দুটোকে আমরা যোগ করে দেব। এবার আমরা ডি বিন্দুতে স্পর্শক অঙ্কন করব। তাহলে আমরা বি বিন্দুতে, সি বিন্দুতে এবং এ বিন্দুতে হলো, এবার আমরা ডি বিন্দুতে করব। দেখো এই ডি বিন্দু আর এই ছেদ বিন্দু আমরা যোগ করে দেব। তাহলে আমরা চারটা স্পর্শক আমরা অঙ্কন করলাম এখানে। এখানে এই বি বিন্দুর উপরে একটা স্পর্শক, সি বিন্দুর উপরে এই একটা স্পর্শক, আর এই এ বিন্দুর উপরে এই একটা স্পর্শক, এবং এই ডি বিন্দুর উপরে এই একটা স্পর্শক অঙ্কন করলাম। এই অঙ্কন করার ফলে দেখো এই চারটা স্পর্শক চারটা বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটার নাম দিলাম আমি, এই চারটা ছেদ বিন্দুর নাম দিচ্ছি এম এন ও পি। তাহলে এই এম এন ও পি একটা চতুর্ভুজ তৈরি হলো। এই চতুর্ভুজটা কিরকম দেখাচ্ছে দেখো, এই বাহু সমান এই বাহু সমান এই বাহু সমান এই বাহু। তাহলে এই চতুর্ভুজটা কি চতুর্ভুজ? বর্গক্ষেত্র যা চারটি বাহু সমান তাকে বলা হয় বর্গক্ষেত্র। আর এটার নাম দিচ্ছি, এই যে কেন্দ্রটার নাম দিচ্ছি আমরা কিউ। কিউ তাহলে এ বি সি ডি, এই যে চারটা আমরা বৃত্তের উপরে বিন্দু নিয়েছি এবং এই চারটা বিন্দুর উপরে যে স্পর্শক অঙ্কন হয়েছে, সেই স্পর্শক অঙ্কন হওয়ার পর তারা পরস্পরকে যে ছেদবিন্দু পেলাম, সেই ছেদবিন্দুরা দেখছি যে একটা চতুর্ভুজ অঙ্কন হয়েছে এম এন ও পি। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের দুটি ব্যাস যারা পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে? এই যারা পরস্পর লম্বভাবে অবস্থিত, লম্বভাবে অবস্থিত। তাহলে এই ব্যাস দুটি চারটি প্রান্ত বিন্দুতে যথাক্রমে, সরি এখানে কিউ কিউ কেন্দ্রীয় বৃত্ত, আমি যেহেতু এখানে আমি এটার নাম দিয়েছি কিউ, তাহলে এটা হবে কিউ কেন্দ্রীয় বৃত্তের দুটি ব্যাস যারা পরস্পরকে লম্বভাবে অবস্থিত। ব্যাস দুটি চারটি প্রান্ত বিন্দুতে যথাক্রমে কি হয়েছে যে এ বিন্দুতে এম এন এমপি এমপি, বি বিন্দুতে এন ও, এবং সি বিন্দুতে ওপি, এবং ডি বিন্দুতে এম এন স্পর্শক অঙ্কন করলাম। এর ফলে যে চতুর্ভুজটি
তৈরি হলো সেটা বর্গক্ষেত্র। তাহলে আর প্রশ্নতে জানতে চেয়েছে যে কি ধরনের চতুর্ভুজ গঠিত হলো, তাহলে এটা হয়ে গেল বর্গক্ষেত্র। এবার আমরা 8 নাম্বারটা দেখব যে 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করে এ বি সি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করি, ওই পরিবৃত্তের এ বি সি বিন্দুতে স্পর্শক অঙ্কন করি। তাহলে 5 সেমি বাহু বিশিষ্ট সমবাহু প্রথমে অঙ্কন করতে হবে। তাহলে আমরা এখানে প্রথমে 5 সেমি বাহু নিয়েছি এবং এই 5 সেমি বাহু এখানেও অঙ্কন করেছি। দেখো 5 সেমি বাহু। তাহলে এই 5 সেমি বাহুটা আমি এই বাহুটা নিয়ে আমি এদিকে একটা চাপ আর এই বিন্দু থেকে এদিকে একটা চাপ, এর ফলে কি হলো, একটা ত্রিভুজ উৎপন্ন হবে। আমি এর নাম দিচ্ছি এ বি সি। তাহলে এই বি সি যোগ করলাম এবং এই এ সি যোগ করলাম, তাহলে এর ফলে একটা ত্রিভুজ উৎপন্ন হলো, যেটা 5 সেমি বাহু বিশিষ্ট। ত্রিভুজটার নাম কি, এ বি সি। এবার বলেছে যে বা অঙ্কন করে ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত অঙ্কন করি ওই তাহলে পরিবৃত্ত আমরা অঙ্কন করতে জানি। পরিবৃত্তের অঙ্কন যে কোনো বাহুকে সমদ্বিখণ্ডিত করব। দেখো এখানে তাহলে এর বেশি নিয়ে একটা আমি এদিকে একটা চাপ, এদিকে একটা চাপ, একইভাবে এই বিন্দুতে বসিয়ে এখানে একটা চাপ, এখানে একটা চাপ এবং এখানে একটা, এর এই বাহুটাকে বিসি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করলে এদিকে একটা নিতে হবে, প্লাস সঙ্গে এই সি বিন্দুতে বসিয়ে এদিকে একটা আর এদিকে একটা। এবার আমরা বিন্দুগুলো যোগ করে দেব। এর ফলে আমরা একটা ছেদ বিন্দু পেলাম, দুটো বাহুর সমদ্বিখণ্ডক এই বিন্দুতে মিলিত হয়েছে, এটার নাম দিলাম আমি ও। এবার যে কোনো একটা কোণের সঙ্গে আমরা যোগ করব, তাহলে সেটা হয়ে যাবে কি, পরিব্যাসার্ধ। তাহলে ও আর বি আমি এখানে যোগ করে দিলাম। বা তুমি এখানে তোমরা এখানে ও এ যোগ করতে পারতে বা ও সি যোগ করতে পারতে। আমি এখানে এবার এর সমান দৈর্ঘ্য করে আমরা একটা কি করব, এই ও বি দৈর্ঘ্য নিয়ে আমরা এবার একটা বৃত্ত অঙ্কন করব, যে বৃত্তটা দেখো এ বি সি বিন্দুকে স্পর্শ করেছে। তাহলে প্রথমে আমরা কি করলাম, একটা ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, এরপরে এ বি সি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করলাম। এবার বলেছে ওই পরিবৃত্তের এ বি ও সি বিন্দুতে স্পর্শক অঙ্কন করি। তাহলে পরিবৃত্ত অঙ্কন করার পর এবার স্পর্শক অঙ্কন করতে বলছে। তাহলে স্পর্শক অঙ্কন করতে গেলে এই বিন্দু এ বি সি বিন্দুতে আমরা স্পর্শক অঙ্কন করব। তাহলে স্পর্শক অঙ্কন কিভাবে করতে হয় আমরা দেখেছি। এবার স্পর্শকটা অঙ্কন করব যে এই কেন্দ্রবিন্দু থেকে ব্যাসার্ধ যোগ করে তারপরে আমরা স্পর্শক অঙ্কন করব। তাহলে এটার আমরা প্রথমে তো এটা ব্যাসার্ধ পেয়ে আছি, তাহলে এটা কোন বিন্দু থেকে করব, দেখো এইখান থেকে আমরা এটা টানতে হবে।
আমরা প্রথম এইখান থেকে আমরা এই বাহু কিন্তু টানবো, বাহু ত্রিভুজের বাহু থেকে নয়, কিন্তু আমরা ত্রিভুজের ব্যাসার্ধ থেকে আমাকে লম্বটা টানতে হবে। অনেকে ভুল করে ত্রিভুজের বাহু থেকে করে দেয়, কিন্তু এটা ভুলটা করবে না, এটা এই ত্রিভুজের ব্যাসার্ধ থেকে। তাহলে এখানে একটা চাপ এবং এই বিন্দু থেকে এখানে একটা চাপ, একইভাবে আমরা উপরে আর একটা চাপ নেব এবং এই বিন্দু থেকে আর একটা চাপ নেব। এবার আমরা এর একটা স্পর্শক অঙ্কন করলাম। এই স্পর্শকটার নাম দিলাম MN। একইভাবে আমরা এ বিন্দুতে স্পর্শক অঙ্কন করব। এবার এ বিন্দুতে স্পর্শক অঙ্কন করার জন্য কিন্তু এই বাহু থেকে আমার লম্ব টানলে হবে না, আমাকে কিন্তু এই ও বিন্দু থেকে আমার প্রথমে এটা যোগ করে দিতে হবে, কারণ ওটা হচ্ছে তো কেন্দ্র বৃত্তের, আর এটা হচ্ছে, এইটা হবে ব্যাসার্ধ। তাহলে এটা আমি যোগ করে দেব। তাহলে এটা যোগ করে দিলাম, তার সঙ্গে সঙ্গে সি বিন্দুতে যেহেতু আমাকে স্পর্শক অঙ্কন করতে হবে, তার সি বিন্দুর সঙ্গেও আমি এটা যোগ করে দিচ্ছি। এবার দেখো ও এর উপরে আমি একটা লম্ব অঙ্কন করব। তাহলে প্রথমে আমি একটা এই বৃত্তচাপ নিলাম এবং এই বিন্দু থেকে এই যে ছেদ বিন্দু, এইখান থেকে একটা এদিকে বৃত্তচাপ এবং একইভাবে এখান থেকে একটা বৃত্তচাপ এবং উপরের দিকে একটা চাপ, আর এই বিন্দু থেকে আবার আমরা যে ছেদ বিন্দু পেলাম, এই ছেদ বিন্দুর সঙ্গে আমরা এ বিন্দু যোগ করে দেব। তাহলে এখানে একটা স্পর্শক পেলাম, এটার নাম দিলাম EF। এবার আমরা সি বিন্দুতে স্পর্শক অঙ্কন করব। এখান থেকে এখানে বসিয়ে একটা, এটা আর একটু বেশি নিতে হবে। আবার এইখান থেকে এখানে একটা, আমরা এই বিন্দু এবার সি বিন্দুর সঙ্গে এই যে ছেদ বিন্দু পেলাম, ছেদ বিন্দুটা যোগ করে দেব। তাহলে এখানে আমরা যে স্পর্শক পেলাম, এই স্পর্শকটার নাম দিয়ে দিচ্ছি XY। এবার লিখবো যে চিত্রে আমরা যেটা করলাম সেটাই লিখবো। চিত্রে ত্রিভুজ ABC একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ যার পরিবৃত্ত অঙ্কন করলাম এবং পরিবৃত্তের A B ও সি বিন্দুতে যথাক্রমে, তাহলে প্রথমে এ বিন্দুতে আমরা কি অঙ্কন করেছি, স্পর্শক EF। তাহলে আমরা এখানে লিখবো EF। আর বি বিন্দুতে দেখো এখানে MN
ও সি বিন্দুতে কি এক্স ওয়াই, এক্স ওয়াই স্পর্শক অঙ্কন করলাম, অঙ্কন করলাম। তাহলে প্রথমে আরেকবার বলে দিচ্ছি, প্রথমে আমরা এই যে 5 সেমি বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করলাম, তারপরে একটা পরিবৃত্ত অঙ্কন করতে গেলে প্রথমে একটা ত্রিভুজের দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হয়। সেই জন্য আমরা এই এবি বাহুকে সমদ্বিখণ্ডিত করলাম এবং বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করলাম, এবং এই সমদ্বিখণ্ডক দ্বয় দেখো ও বিন্দুতে ছেদ করেছে। এবার ওই ও বিন্দু থেকে আমরা কি করলাম, যে কোনো একটা কোণের মাপ নিলাম। তাহলে এইখান থেকে এই কোণ আমরা যোগ করে দিলাম, তোমরা কেউ এখান থেকে ও থেকে এ যোগ করে দিতে পারো, ও থেকে সি যোগ করে দিতে পারো। এবার এই ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, এটাই হলো এ বি সি ত্রিভুজের পরিবৃত্ত। এবার বলেছে যে এ বি সি ত্রিভুজে স্পর্শক অঙ্কন করতে। এবার আমরা এই এ বিন্দুতে স্পর্শক অঙ্কন করলাম। কিভাবে অঙ্কন করলাম, এই বাহুর উপরে কিন্তু লম্ব অঙ্কন করিনি, আমরা করেছি এই ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধের উপরে একটা বৃত্তচাপ নিয়েছি, এখান থেকে আমরা লম্ব অঙ্কন করেছি, এই ব্যাসার্ধ ধরে লম্ব অঙ্কন করলাম। ঠিক একইভাবে বি বিন্দুতে এই ব্যাসার্ধ যোগ করে দিলাম, নিয়ে আমরা আর একটা লম্ব অঙ্কন করলাম এম এন। এর এ বিন্দুতে হলো ইএফ এবং সি বিন্দুতে আমরা এই যে ও সি যোগ করে এই বিন্দু এইখান থেকে একটা বৃত্তচাপ নিয়ে আমরা লম্ব অঙ্কন করলাম এক্স ওয়াই। এর ফলে আমরা তিনটা স্পর্শক পেলাম, একটা হচ্ছে ইএফ এ বিন্দুতে, আর একটা বি বিন্দুতে পেয়েছি এম এন, এবং সি বিন্দুতে পেয়েছি এক্স ওয়াই স্পর্শক অঙ্কন করলাম, এবং এই ভাষাটাই আমরা এখানে লিখলাম। এবার আমরা দেখব 9 নম্বর অঙ্কটা কি বলেছে। 9 নম্বর দেখো, 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ এ বি সি অঙ্কন করে ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করি, এই বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন করি, এবং স্পর্শকের উপর পি এমন একটা বিন্দু নিই যাতে এ পি সমান 5 সেমি হয়। পি বিন্দু থেকে বৃত্তের উপর একটি স্পর্শক অঙ্কন করি এবং ওই স্পর্শকটি বৃত্তকে কোন বিন্দুতে স্পর্শ করেছে তা লক্ষ্য করে লিখি। তাহলে প্রথমে আমরা এই 5 সেমি বাহু বিশিষ্ট একটি আমি সমবাহু ত্রিভুজ অঙ্কন করছি। এখানে এখানে এই বাহুটা মাপ নিয়ে এদিকে একটা চাপ নিলাম, এবং একইভাবে এই বিন্দুতে বসিয়ে এখানে একটা চাপ, এবং এই বিন্দুদ্বয় আমরা যোগ করে দেব। তাহলে এখানে আমরা এ বি সি একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, যার প্রত্যেকটা বাহু হচ্ছে 5 সেমি। এরপরে বলেছে যে ত্রিভুজ এ বি সি অঙ্কন করে ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করি, এবং এই ত্রিভুজের একটা পরিবৃত্ত অঙ্কন করতে হবে। পরিবৃত্ত অঙ্কন করতে গেলে আমরা আগে যেভাবে পরিবৃত্ত অঙ্কন করেছি সেভাবেই করব। যে এই বাহুর আমরা কি করব, যে সমদ্বিখণ্ডিত করব, ঠিক এই বিন্দুতে বসিয়ে একইভাবে বি বিন্দুতে বসিয়ে আমরা এদিকে একটা এ বি বাহুকে সমদ্বিখণ্ডিত করছি এবার, এবং এই বাহুতে এ বিন্দুতে বসিয়ে এদিকে একটা এদিকে একটা অঙ্কন করছি। এই দুটো যোগ করে দিলাম, এবং এই বাহু যোগ করে দিলাম, এই বিন্দু যোগ করে দিলাম। এর ফলে আমরা একটা কি ছেদ বিন্দু পেলাম, এটার নাম দিলাম ও। তাহলে আমরা যে কোনো এবার একটা কোণ আমরা যোগ করে দেব, ও বিন্দুর সঙ্গে এই বি কোণ যোগ করে দিলাম। এবার এর দৈর্ঘ্য নিয়ে ও থেকে এই বির দৈর্ঘ্য নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। দেখো এই বৃত্তটা এ বি সি বিন্দুকে
ছেদ করেছে। তাহলে এটাই হচ্ছে পরিবৃত্ত, যার কেন্দ্র হচ্ছে অন্তকেন্দ্র হচ্ছে ও এবং অন্তব্যাসার্ধ হচ্ছে ও বি বা ও এ বা ও সি। এবার প্রশ্ন করেছে যে এ বিন্দুতে ওই বৃত্তের স্পর্শ অঙ্কন করি এবং স্পর্শকের উপর পি এমন একটা বিন্দু নিই যাতে এ পি সমান 5 সেমি। তাহলে এ বিন্দুতে বলেছে স্পর্শক অঙ্কন করতে, তাহলে আমাকে কি করতে হবে, এই বাহুটা আমাকে যোগ করতে হবে। এই বাহুটা প্রথমে আমি যোগ করে দিলাম। এবার আমি একটা স্পর্শক অঙ্কন করব এখান থেকে। এবার এই বিন্দু আমরা যোগ করে দেবো, কি যে এ বিন্দু আর এই যে তাহলে এটাই হলো এ বিন্দুতে স্পর্শক। এবার বলেছে যে এই এপি সমান হবে এমন একটা বিন্দু নেব যাতে এপি হবে 5 সেমি। এবার আমরা এই স্পর্শক এর যে স্পর্শক পেলাম, এই স্পর্শকের উপরে আমরা এমন একটা বিন্দু নেব পি, যেটা হচ্ছে এপি সমান হচ্ছে 5 সেমি। তাহলে 5 সেমি তো আমরা আগেই অঙ্কন মাপ নিয়েছি যে এটাই হচ্ছে 5 সেমি। তাহলে এই 5 সেমিটা আমরা কি করব, যে এখান থেকে আমরা কেটে নেব, যে এখানে অবধি কেটে নিলাম। তাহলে এটাই হচ্ছে 5 সেমি, এটার নাম দিলাম আমি এ পি। আর এটা হচ্ছে কিন্তু স্পর্শক, এটা স্পর্শকটার নাম দিয়ে দিচ্ছি, এই স্পর্শকটার নাম দিলাম এম এন। আর এই বিন্দুটা হচ্ছে পি, এই বিন্দুটা হচ্ছে পি। এবার বলেছে যে পি বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শকটি অঙ্কন করি এবং স্পর্শকটি বৃত্তের কোন বিন্দুতে ছেদ করছে সেটা লিখি। তাহলে স্পর্শক এই পি বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করতে গেলে আমাকে এই অন্তকেন্দ্র যেটা আছে এখান থেকে আমার কি করতে হবে, এই পি বিন্দু যোগ করে দিতে হবে। এরপরে কি করব, এরপরে এই ও পি এটাকে আমি সমদ্বিখণ্ডিত করব। দেখো এবার ও পিটাকে সমদ্বিখণ্ডিত করলে আমি ঠিক একইভাবে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব, ওই অর্ধেকের বেশি নিয়ে এদিকে একটা চাপ, এদিকে একটা চাপ, এবং পি বিন্দুতে বসিয়ে আমরা এদিকে একটা চাপ এবং এখানে একটা চাপ। আচ্ছা, এটা ছেদ করেনি, মানে আমি আর একটু বাড়িয়ে নেবো এই ও বিন্দুতে বসিয়ে। দেখো আমরা যে ছেদ বিন্দু পেলাম, এই ছেদ বিন্দু আর এই ছেদ বিন্দু, এবার এটা আমরা যোগ করে দেবো। তাহলে এটাই হলো ও পি এর সমদ্বিখণ্ড। এবার এটার সমান ব্যাসার্ধ নিয়ে এই এই যে ছেদবিন্দুর নাম দিলাম, দেখো এটার নাম দিয়েছিলাম কি এম এন, আর এটার নাম দিচ্ছি এ বি সি, এটার নাম দিচ্ছি ডি। তাহলে এবার ও ডি বা ও পি এর সমান ব্যাসার্ধ নেব, আমরা এখান থেকে মাপটা নিয়ে নিচ্ছি। এবার এই বৃত্তকে কোন বিন্দুতে ছেদ করেছে সেটা আমি দেখব। দেখো এই বৃত্তের ভিতরে এই বিন্দুতে ছেদ করছে। তাহলে এই যে বি বিন্দুতে ছেদ করলো, এবার বি বিন্দুতে ছেদ করার জন্য আমি কি করব, যে পি বিন্দু থেকে আমি বি বিন্দু যোগ করে দেব। এই যে পি বিন্দু আর এই বি বিন্দু, এই বিন্দু যোগ করে দেব। তাহলে আমরা পি বিন্দুতে যে স্পর্শক অঙ্কন করলাম সেটার আমি একটা নাম দিচ্ছি এক্স ওয়াই, এক্স
ওয়াই। এই এক্স ওয়াইটা এই বৃত্তকে কোন বিন্দুতে ছেদ করেছে? বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখো 5 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত অঙ্কন করলাম। এবার এ বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক আমরা কি করলাম? এম এন অঙ্কন করলাম। এ এন স্পর্শক থেকে এপি 5 সেমি, এপি সমান 5 সেমি বাহু কেটে নিলাম এবং পি বিন্দুতে ও ও কেন্দ্রীয় বৃত্তের উপর স্পর্শক অঙ্কন করলাম, যা বি বিন্দুতে স্পর্শ করেছি। তাহলে দেখো এখানে প্রথমে আমরা 5 সেমি বাহু বিশিষ্ট এবিসি ত্রিভুজ নিয়েছি এবং এখান থেকে আমরা একটা পরিবৃত্ত অঙ্কন করলাম। পরিবৃত্ত কিভাবে অঙ্কন করতে হয় সেটা আমরা আগে বলেছি। পরিবৃত্ত অঙ্কন করার পরে এ বিন্দুতে বলেছে স্পর্শকের উপরে এ পি আমরা 5 সেমি কেটে নিলাম। 5 সেমি, এটা হচ্ছে 5 সেমি, সেটা আমরা উল্লেখ করে দিচ্ছি। এ পি সমান হচ্ছে এই 5 সেমি। এ পি আমরা 5 সেমি এখানে দেখো লিখেছি, এখানে 5 সেমি বাহু কেটে নিলাম এবং পি বিন্দুতে ও কেন্দ্রীয় বৃত্তের উপর স্পর্শক অঙ্কন করলাম। এই যে স্পর্শক অঙ্কন করলাম, এই স্পর্শকটা এই কোন বিন্দুতে ছেদ করেছে? এই বৃত্তের উপরে বি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে আজকে আমরা আলোচনা করলাম যে কোষে দেখি 17-র এই 7, 8, 9। ধন্যবাদ।